ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমার এখনও স্নান টান হয়নি। আজকে ঋষি মশাই ঠাকুর পুজো করে দিয়েছে, তো আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে। তো সেই জন্য আর আমার দেরি হয়ে গেছে, এখনও রান্না কিছু হয়নি। এসে ভাত টাত বসালাম, আর ঋষি শুয়ে আছে এখানে, করে দেবো। ঋষি শুয়ে আছে এরকম, আর এখনও এই মাত্র বিছনা টিছনাগুলো ঠিক করলাম। আর বাইরে যা গরম না, আপনি চিন্তা করতে পারবেন না, এত গরম, প্রচণ্ড গরম। তো আজকে করব মাছের তরকারি, আর সজনে আলু রান্না করা হয়ে গেছে। সজনে আলু আছে, সজনে ডাঁটা, আলু, বেগুন। আজকে ভেবেছিলাম না নিম বেগুন খাবো, তো নিম পাতা দেখতে পেলাম না, সেই জন্যে আর নিম বেগুন খাওয়া ক্যান্সেল। তো চলুন, আমার গাছে অনেক বেগুন হয়েছে, তো ভাবছি না গাছের বেগুনগুলো যদি না উঠানো হয় না, তাহলে নষ্ট হয়ে যাবে। তাই ঋষিকে বললাম চল আমার সাথে, তো বলছে না, যাব না। কত বেগুন হয়েছে, চলুন আপনাকে একবার দেখাই। আমিও কিছু তুলে নিয়ে আসি, ঘরে রান্না করব। কালকে কিছুগুলো উঠেছিলাম, সজনে ডাঁটার সাথে দিলাম। গরমের দিনে পাখার নিচে আপনাদের সাথে গল্প করতেই ভালো লাগে। চলুন যাই বেগুন উঠাতে। নিয়ে নিয়েছি একখানা ঝুড়ি। বেগুনগুলো উঠিয়ে নেব। এখানে হয়েছে লঙ্কা, এই দেখুন, মাটি ভেঙেও গেল। আর আরও আমার বেগুন হয়েছে, দেখবেন, এই যে এটা আরেকটু বড় হবে। আর এইখানে আছে বিনস, এই যে বিনস। দেখছেন কতগুলো পেলাম, এখনো ভর্তি আছে। দেখুন, এই যে দেখুন, যখনই বেগুন তুলবো তখনই এতগুলো করে বেগুন, যখনই বেগুন তুলতে যাবো না তখনই এতগুলো করে বেগুন। এখন অনেক কটা গাছে আছে, ওই বড় বেগুনটা আপনাকে দেখালাম না, অমনি অমনি 3খানা 4খানা হয়েছে, ওইটা তো তুললামই না। তো ভাবছি এগুলো আগে করে নিই। একটু বন্ধ করে দিই, বাবা কি রোদ, এত বিনস হয়েছে না, আমি বিনস উঠাতেই পারলাম না, যে গরম লাগছে। পাখা চালায়। চলুন কী কী রান্না হবে আপনাদের একবার দেখিয়ে দিই। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর আমার এখানে হচ্ছে বেগুনের তরকারি, আর এইদিকে বসিয়ে দেবো মাছের তরকারি। এইদিকে বেগুনগুলো উঠালাম না, বেগুনের তরকারি করে দেবো, আর এইদিকে বসিয়ে দেবো মাছের তরকারি। আর বেগুনের তরকারির সাথে এই মাছ ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে জানেন, আর মানে ডাক্তারের কাছে গেছিলাম, এলাম, এসে না এসে রান্না, অনেক বেলা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো হলুদ। আর এইদিকে বেগুনের তরকারিটা হয়ে গেছে, এইখানে এইখানে মাছগুলো দিয়ে দেবো।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আর একখানা আছে, ওইটাও আমি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেল, এটা নামিয়ে নেব। এখানে দিয়ে দেবো খুব সামান্য পেঁয়াজ বাটা, দেবো জিরে আদা বাটা খুব সামান্য। এখানে দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। কড়াইয়ের মধ্যে নুন দিয়েছিলাম না, সেই জন্য আর নুন দিলাম না। এরপরে দিয়ে দেবো জল। একটা সেদ্ধ আলু ছিল, এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন, এটা একদম টমেটোটা ম্যাশ হয়ে গেছে, আর যা সুন্দর টক টক হয়েছে না। আমি আরেকটু জল দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো তেজপাতা। এটা হতে একটু তো সময় লাগবে, একটু গ্রেভি রাখবো যাতে ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এখানে নামিয়ে নেবো আমি বেগুন, আলু আর মাছ। এই মাছটা আমার হয়ে গেল, এটাতে নামিয়ে নেব। রোদ চলে আসছে না, এরপরে মুশকিল হয়ে যাবে। চলো রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এইখানে আছে ভাত, এইখানে আছে আলু ডাঁটা, সজনে সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে। এইখানে আছে ছোট মাছ বানিয়েছি, এই যে মাছ বেগুন দিয়ে। আর এইখানে আছে ডাল। আর এই তিনটে আমার গাছ থেকে সুপারি পড়েছে, দেখুন এগুলো সরিয়ে রাখি। আর এইখানে আছে লাউ। আর এইখানে আরেকটা মাছ, আজকে অনেক কটা মাছের তরকারি হয়ে গেছে। আর এইখানে আছে এই যে মাছ বেগুন দিয়ে বানিয়েছিলাম না, তো কিছুগুলো রেখে দিয়েছি ভাতের জন্য। তো চলুন, আজকে আমার রান্না এই অবধি। এতগুলো রান্না করলো, মুখ চোখের অবস্থা একদম ভালো না। তো একবারে স্নানটা সেরে আছি। 5টা আইটেম রান্না করেছি, লাউ, সজনে ডাঁটা, আলু, বেগুন। এই বেগুনগুলো তুললাম না, সেই জন্যে বেগুনগুলো তুললাম, তো সেই জন্য ভাবলাম টাটকা টাটকা বেগুন দিয়ে বানিয়ে নিই। আর মাছের তরকারি। তো চলুন স্নান করে আসি, না তো ভালো লাগছে না। हरि ओम तत्सत। চলুন আমরা এখন খেতে বসে গেছি। এই যে নিয়ে নিয়েছি ভাত, আর পাখা চলছে, পাখার আওয়াজে পাখার জন্যে আমার ভয়েস কিছু শুনতে পাবেন না। তো চলুন খেয়ে নিই। সবাই খেতে বসে গেছি, এইদিকে নিয়েও বসে গেছেন, আর ঋষি আছে এইদিকে। লাউটা খুব ভালো হয়েছে না? গরমের দিনে লাউটাও খেতেই বেশি ভালো লাগে। মানে এটা খেতে দারুণ হয়েছে। সব তোমার চোখের সামনে, এই জন্য লাউটা। মাছ ভাজা,
কিছুগুলো মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ভাজা মাছ খেতে বেশি ভালো লাগে। ভালো লাগছে, তুমি খেলে না, এসে বনে খেলে গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7:30। খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি, কারণ ঘরে অনেক বেশি কাজ ছিল আর চলে গেছিলাম একটু আইব্রো করতে। তো আইব্রো আজ ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। আস্তে আস্তে আমার অনেক মানে বিকেল হয়ে গেল। এসে সন্ধে টন্ধে দিলাম, চাটা করলাম, চা খেলাম, তাই আপনাদের সাথে আর আমার দেখা সাক্ষাৎই হয়নি। প্রচণ্ড পার্লারে ভিড়, সামনে বিহু আছে, ঈদ আছে, পয়লা বৈশাখ আছে, সবাই সাজুগুজু শুরু করে দিয়েছে। তা আমি এমনি নর্মাল আইব্রো করতে গেছিলাম। আর এখন যাচ্ছি একটু গ্রোসারি শপিং করতে, অনেক কিছু নেই। সেদিন গেলাম বিস্কিট চানাচুর আনতে, আজকে যাচ্ছি হ্যান্ড ওয়াশ, এগুলো যেগুলো সব থেকে বেশি দরকার। হ্যান্ড ওয়াশ সকাল থেকে শেষ হয়ে গেছে, সবাই চিল্লামিল্লি শুরু করে দিচ্ছে, হ্যান্ড ওয়াশ নেই। দিন ভোর বিড়ালকে হাত দিচ্ছে, হাত ধুচ্ছে, মানে মাসে 15 দিনও যায় না বড় একটা রিফিল। এত বড় একটা প্যাক কিনি, সেটা মানে 15 দিনেই শেষ, এত বেশি বেশি সব হাত ধোয়। তো চলুন বেশি কথা বলবো না। 8টা 8:30টার সময় আমাদের এখানে এটা বন্ধ হয়ে যায়, এই যেখানে গ্রোসারি শপিং আছে না, সেটা বন্ধ হয়ে যায় 8:30টার সময়। একদম ভোরবেলায় খুলে, 5:30 6টার সময় খুলে, আর সন্ধে 8:30টার সময় বন্ধ করে দেয়। আর কতক্ষণ থাকবে না তারাও। চলুন, অনেক বেশি কথা বলে ফেললাম। বাবার এই গরমের দিনে লাইট জ্বললে না বেশি বেশি গরম লাগে। সব অফ করে দিলাম। দুধ নেই জানেন, ওই টেট্রা প্যাকগুলো নিয়ে আসবো। গরমের দিনে দই না বসালে ভালো লাগে বলুন, কেনা দইগুলো যাচ্ছে তাই। চলুন এখন বেরিয়ে যায়। দেখছেন বাড়িতে কেউ নেই, পাখা ঘুরছে। এইগুলো গরমের দিনে দেখবেন খুব হয়, গরমের দিনে দেখবেন বাড়িতে কেউ নেই, পাখা ঘুরছে। বাইরেটা বেশ আরাম। আর এই পরে মুখে তেল বেরোনো শুরু হবে না, এমন রোদে বেরোলেই মুখ কালো। এত কিছু বন্ধ করতে হয় না, বিরক্ত লাগে। এত কিছু বন্ধ করতে হয়, বিরক্ত লাগে। চলুন একদম দোকানে গিয়ে দেখা হবে। তো আমার গ্লাস ভেঙে গেছে, তো ভাবলাম কিছু গ্লাস নেবো। তো এগুলো না সাইজে বেশ ছোট, দেখতে মনে হচ্ছে বড়, কিন্তু সাইজে বেশ ছোট ছোট। তবে এই বাটিটা আমার বেশ পছন্দ, আপনাকে আমি দেখাই। এই যে এইটা, এটা আইসক্রিম টাইসক্রিম খাবার জন্য ভালো লাগে। তবে এখন এটা নেব না, এটা রেখে দিচ্ছি। তবে এটা ভালো লাগছে, এটা কখনো নিয়ে যাব। আর এই যে দেখুন, এই যে এইগুলো, এগুলো যেন আমার একটাও ভাল লাগে না। এইরকম যেন কিছুদিন পর না এগুলো বিরক্ত লাগে। ছাপছুপওয়ালা জিনিস ভালো না, একদম প্লেন যেটা কাঁচের গ্লাস সেটাই ভালো লাগে। আরেকটা আমি দেখাচ্ছি, দেখুন এটা তো বেশি ব্রাইট, দেখছেন? মনে হয় যেন কেউ পেন্ট করে দিয়েছে ওয়াটার কালার দিয়ে। তো চলুন, আমাদের নেওয়া হয়ে গেছে, এরপরে চলে যাব ঘর। সব স্কুটির মধ্যে নিয়ে নিয়েছি। বেশি জিনিস নেওয়া হয়নি, দুধের প্যাকেটটাই বেশি বড় আছে। চলো, চলে এলাম।
বাইরেটাই আরাম জানেন, ঘরের ভিতরটা তো একদমই এত গরম। এসির জন্য জানলাগুলো বন্ধ রাখি না, কত খুলবো আর কত বন্ধ করব। ব্যাস ব্যাস, তাহলে জিনিসগুলো টপার টপ দেখবে তুলতুলসি যাচ্ছে। এই যে চলে এসছেন, বানাবো একটু ঝালমুড়ি, তো সেই জন্যে এগুলো একটু কেটে নেব। কেটে নিয়েছি একটু শসা, এনেছি একটা চানাচুরের প্যাকেট এনেছি, খুললে ওই যে না, এখানে নিয়ে নিয়েছি আমের আচার, আর দিয়ে দিলাম এগুলো। এটা দেবো একটু মুড়ি মশলা। এই আচারে তেল দিয়েছি না, সেই জন্য আলাদা করে নুন টুন দিলাম না। আর একটা কেটে নেবো টমেটো। টমেটোর ভিতরে বীজগুলো বাদ দিয়ে দিলে না, তাহলে মুড়িটা মেয়াবে না, না তো মুড়িটা নরম হয়ে যাবে। এইখানে দিয়ে দেবো একটু চানাচুর। এটাই হলো মেন জিনিস। দেখুন আমার মাখা হয়ে গেল। মুড়ি বানালে এত চারিদিকে ছড়ায় কি বলবো। উপর থেকে ঝালমুড়ি আজকে আমাদের। তো চলুন এসে মুড়ি মাখলাম, আর গ্রোসারি শপিং কী কী এনেছি যদি আপনারা দেখতে চান তাহলে কালকে দেখাবো। আজ এটা আমরা এখন খেয়ে নিই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ, বাই বাই।